আমার তো রোবো খাইতে অনেক ভালো লাগে, কিন্তু একই রোবোটা দেখে পড়ে যাচ্ছে, অনেকগুলো রোবো আছে তো খাইতে খাইতে আমি বাড়িতে চলে যাই। আরে আরে একই চম্পাপু দেখি রোবো খাচ্ছে, আমার তো রোবো খাইতে অনেক ভালো লাগে। চম্পাপু রোবো খাচ্ছে। আরে এই কথা, চল বাড়িতে, আমি তোকে রেসিপি তৈরি করে দিচ্ছি। এই দেখ, এটা হচ্ছে গুটি আম ফল। এই গুটি আম ফল দিয়ে তোকে কিন্তু এখন একটা রেসিপি তৈরি করে দেবো। প্রথমে কিন্তু ধুয়ে নিলাম, এবার কিন্তু কেটে নিতে হবে। দেখ রাজু, এর ভিতরে কিন্তু অনেক বড় একটা আটি আছে, আটিটা কিন্তু বের করে নিতে হবে। এরপরে এই ফলের ভিতরকার অংশ কিন্তু ভালো মতো বের করে নিতে হবে একটা বাটির ভিতরে। ফলটা বের করার পর একটু ঘুটাঘুটি করে নিয়ে কিন্তু আমাদের ব্লেন্ডার মেশিনের ভিতরে ঢেলে দিতে হবে। তারপর দুধ ঢেলে দিতে হবে, তারপর কিন্তু পরিমাণ মতো চিনি ঢেলে দিতে হবে। তারপরে ব্লেন্ডার মেশিনে বসে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। এই দেখ রাজু, সুন্দর একটা কালার দিয়ে দিয়েছে, দেখ কত ভালো লাগছে দেখতে। এবার কিন্তু তরল জিনিসগুলো কাঁচের গ্লাসের ভিতরে সুন্দর মতো ঢেলে দিতে হবে। একজন মা কতটা আপন হয়, যাদের মা নেই তাদেরকে জিজ্ঞেস করো। তাই আজকে দেখি এই প্রাণের প্রিয় মায়ের জন্য কয়জন লাইক সাবস্ক্রাইব করে দেয়। আর যারা মাকে ভালোবাসে না, তারাই ভিডিওটা থেকে দূরে থাকো। গ্লাসের ভিতরে এমন ভাবে ঢালতে হবে যাতে কোনো জায়গায় বাদ না থাকে। এরপর কিন্তু আমাদের কয়েকটা আঙ্গুর ফল দিয়ে সাজিয়ে নিতে হবে, যাতে রেসিপিটা সুন্দর লাগে দেখতে। রাজু এবার খেয়ে দেখ কেমন হয়েছে। মা দেখছি কেমন হয়েছে। আরে মা, অনেক টেস্টি হয়েছে। কই আমিও একটু খেয়ে দেখি তো। আসলে রাজু অনেক টেস্টি হয়েছে। তো বন্ধুরা, এরকম রেসিপি কে কে বানাতে চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও।